আমি আপনার মতো অপ্রাসঙ্গিক কথা বলি না। ধর্ম এটা অপ্রাসঙ্গিক কথা, কারণ মুক্তিযুদ্ধই আপনাদের কাছে ভাই ভাত খাইছেন কিনা আপনি 71 দিয়ে শুরু করেন। আপনার রোগটা বলি মাহবুব ভাই, আপনার রোগটা বলি, আপনার চরিত্রের ভিতর একটা পুরো আওয়ামী লীগ ফুটে উঠতেছে ভাই। এই যে আপনি কথা বলতে দিচ্ছেন না, ধর্ম ভিত্তিক রাজনীতি ফুটে উঠেছে, আপনি কথা বলতে দিচ্ছেন না, কথাটা শেষ করুন। আপনি কথা বলতে দিচ্ছেন না। প্রাসঙ্গিক কথা বলতে না পারার যে অযোগ্যতা, এই অযোগ্যতাটাই হলো চেতনা ব্যবসা। একটা 17 বছরের ফ্যাসিবাদী সরকার যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে, তার ব্যাপারে মীমাংসা হওয়ার আগ পর্যন্ত, রাজনৈতিক এবং ফৌজদারি বিচারিক মীমাংসা হওয়ার আগ পর্যন্ত তাকে রাজনীতি নির্বাচনে স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর হিস্ট্রিতে এটা বলে না। কিন্তু এটার মানে এটা না যে আমি এটা বলেছি সন্ত্রাস দমন আইনে তাকে আপনি নিষিদ্ধ করে দেবেন, এটাও না। কিন্তু তার ব্যাপারে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হইতে হবে যে তাকে আমরা কিভাবে ডিল করব। এবং এই ব্যাপারে আপনার শো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমি সারা দুনিয়ার অনেকগুলো মডেল তুলে ধরেছি যেটা কিভাবে হতে পারতো, সেটা স্যাডলি হয় নাই। অতএব ওই প্রশ্ন এখানে একদমই ন্যায্য প্রশ্ন না। ইভেন প্রশ্ন হচ্ছে যে আপনি ফিউচার আওয়ামী লীগের রাজনীতি নির্বাচনের ভাগ্য কী হবে, যেই দলটা 2 বছর পরেও এখনও গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, লুটপাট, একটা ক্রাইমের জন্য তার একটা নেতাকর্মী দুঃখ প্রকাশ করে নাই জাতির কাছে, ক্ষমা চায় নাই। তো সেই দলটাকে আপনি রিকনসিলিয়েশন আনবেন কোত্থেকে? তওবার প্রথম স্টেপটা কি? যে আপনি গুনাহ করছেন, ক্ষমা চাইবেন, আপনি স্বীকার করবেন যে হ্যাঁ আমি গুনাহ করছি। তো সেই রকম একটা দলকে নির্বাচনে আনা, এটা সিম্পলি কোনো প্র্যাকটিক্যাল রেজলিউশন না। বরং কি হইতো, আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেন, হাজার হাজার খুন হইতো নির্বাচনে। কারণ আওয়ামী লীগের বিপক্ষে যে গণ অভ্যুত্থানের সবাই মিলে আওয়ামী লীগকে ফিল্ডে রাজনৈতিক স্পেস দিত না। না দেওয়ার কারণে যেটা হয়েছে, জাতীয় পার্টি কিন্তু ক্যাম্পেইন করতে দেয়নি। বিভিন্ন জায়গায় আপনারা খবর নিয়ে দেখেন, জাতীয় পার্টির এমপিরা বহু জায়গায় ইলেকশন ক্যাম্পেইনেই যেতে পারে নাই, সিম্পলি ভয়ে, বাস্তবতায়। কিন্তু আওয়ামী লীগ তো সাইজে আরও বড়, সে যখন ফিল্ডে যাইতো আলটিমেটলি বিএনপি জামাতের সাথে, এনসিপির ছেলেমেয়েদের সাথে ব্যাপক সংঘর্ষ, মারামারি হতো। আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে তারা আসবে না স্বতন্ত্র হয়ে? স্বতন্ত্র হয়ে আসার চেষ্টা করতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি সফল হবে। কারণ দিন শেষে দেখেন, গ্রামেগঞ্জে খবর নেন, একটা ওয়ার্ডে বিএনপিরই 3 জন 4 জন 5 জন আছে যে মেম্বার হইতে চায়। তাহলে বিএনপির এমপি এর মেম্বার হইতে চায় এমন লোকগুলা চাইবে যে কেন্দ্র থেকে তাদেরকে সবুজ ইঙ্গিত দিছে, এই আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে চাইলে ডিস্টার্ব করিও না, আর সে মেনে নেবে। সে 17 বছর ধরে জেল খাটায় ছিল না, মামলা আসামি ছিল না, ধান খেতে পাট খেতে ছিল না, তার একটা ক্ষমতার আকাঙ্ক্ষা আছে না, সে নির্বাচন করতে পারে নাই, রাজনীতি করতে পারে নাই। এখন যারা তাকে জেলে ভরছে, মিথ্যা মামলা দিচ্ছে, ধান খেতে পাট খেতে লুকায় রাখছে, যার কারণে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য, পরিবার, ক্যারিয়ার সব ধ্বংস হয়ে গেছে, ছাত্র দলের হাজার হাজার ছেলে মেয়ে নিঃস্ব হয়ে গেছে, তাকে আপনি আজকে আবার বলছেন তার খুনিকে পলিটিক্যাল স্পেস দিতে? সিম্পলি এটা প্র্যাকটিক্যাল হবে না। বাস্তবে দেখেন, বিএনপির এমপিরা গিয়ে অফিস খুলে দিয়ে আসছে, সে অফিস ভেঙে দিয়ে আসছে কারা? ছাত্রদল, যুবদলের ছেলেরা গিয়ে ভেঙে দিয়ে আসছে। অতএব আপনি চাইলেই আওয়ামী লীগকে পাবলিকলি পুনর্বাসন করতে পারবেন না। যে আপনি এমনকি আওয়ামী লীগ তো অবশ্যই এই আদর্শহীন রাজনীতি করেছে, তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে প্রশ্রয় দিয়েছে। তারা মনে করেছে যে আমরা যদি এই প্রশ্রয়টা দিই তাহলে আমাদের ভোট করতে হবে না, আমরা রাতের বেলা ভোট করতে পারবো, আমরা আমিরামি নির্বাচন করতে পারবো। এখন যদি বিএনপি মনে করে থাকে যে আমরাও এই সমস্ত দলকে দিয়ে আমরা স্টেক নিতে পারি বিভিন্ন জনের, এই যে জিনিসগুলো হচ্ছে কি, আপনি এই যে এনসিপির কাছে আমাদের প্রত্যাশা কি ছিল? তারুণ্য নির্ভর একটি দল, গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে এসছে, তারা তো অনেক দূর যাবে, এখনই কেন তারা জামাতের সঙ্গে চলে যাবে? এটা তো আমাদের অনেককেই তো আশাহত করেছে। এবং তাদের কোনো আদর্শ আমরা দেখতে পেলাম না। তারা কি ডানপন্থী, তারা কি বামপন্থী, তারা কি মধ্যপন্থী, তারা নিজেরাই ক্লিয়ার না। আপনি কি মনে করেন তারা কোন পন্থী? তারা এখন হচ্ছে কোনোভাবে নিজেদেরকে দলটাকে বড় করার পন্থী। এখন সেটা যে কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে, এটা আসলে রাজনৈতিক আদর্শ নয়। আপনার রাজনীতিতে যদি নৈতিকতা না থাকে, আদর্শ না থাকে, আপনি কি কারণে রাজনীতি করছেন সেইটা যদি ক্লিয়ার না থাকে, আপনি খালি বলতেছেন ফ্যাসিবাদ বিরোধী। ফ্যাসিবাদ বিরোধী বলতে বলতে আপনিই তো সবচেয়ে বড় ফ্যাসিবাদের চর্চা করছেন। আপনি মব সংস্কৃতির ধারক হচ্ছেন, আপনার মতের বিরুদ্ধে গেলে তাকে ভারতীয় দোসর বলছেন। যেমন ভাবে আওয়ামী লীগ বলতো রাজাকার ও জামাত, ঠিক একইভাবে আপনারা বলছেন ভারতীয় দোসর। আপনাদের এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? একটা বিষয় হচ্ছে 17 বছরের আওয়ামী বিরোধী আন্দোলনে তো আসলে বিএনপির নেতাদের বিশাল অংশকেই তো আমরা গুপ্ত হিসেবে দেখেছি।
আজকে যারা বিএনপির হয়ে বড় বড় কথা বলছেন, কারণ বিএনপির তৃণমূলের সাথে আমাদের একটা লড়াইয়ের সম্পর্ক ছিল সেই সময়টাতে, এবং সেই গুপ্ত নেতারা তো আজকে বাংলাদেশে এমপি মন্ত্রী হয়ে গেছেন, এবং অনেক ত্যাগী নেতাকর্মীদেরকে আমরা এখন খুঁজে পাচ্ছি না, থাকলেও সামনের সারিতে নাই, অনেক পিছনে আছেন। তাহলে সেই গুপ্তরা কিভাবে সামনে আসলো? অতএব অন্যের দিকে, অন্য দলের দিকে তীর ছোড়ার আগে আমার মনে হয় যে সেটা নিজের দলের ব্যাপারেও এই রিভিউ করা দরকার, যে সরকারি দলের অধিকাংশ নেতারা কি আসলে রাজপথে ছিলেন কিনা, তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন কিনা, না তারা আসলে আওয়ামী লীগের সাথে মিলেমিশে লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ঢাকা ক্লাব, গুলশানে একসাথে লাল পানি খাওয়া, এগুলো তো আমরা নিজেরা দেখেছি। আপনার এক টেবিলে বসে বিএনপি আওয়ামী লীগের নেতারা দিব্যি আনন্দ ফুর্তি মৌজ মাস্তি করতেছে, আর এখানে আন্দোলনের নামে কর্মসূচি আসতেছে, সরকারের সাথে আতাত করে জেলে চলে যাচ্ছে যেন আন্দোলনে অংশগ্রহণ করতে না হয়। তাহলে সেই গুপ্ত রাজনীতি, প্রতিবাদ তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, এবং ইদানিং দেখবেন নতুন করে আবার একটা ছাপরি হাইব্রিড বিএনপি বাইর হয়েছে, যাদেরকে 5 তারিখের আগে আমরা কেউ বিএনপি আকারে দেখি নাই। বড় বড় বিএনপির বুদ্ধিজীবী, প্রগতিশীল হাইব্রিড নেতাকর্মী আসছে এবং আমাদেরকে দিন রাত গাইল্লায়, যেভাবে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে গাইল্লায়, এবং প্রত্যেকের প্রোফাইল পিকচারে হইল যে আপনার তারেক রহমান, বেগম জিয়া, বিএনপি নেতাকর্মীদের ছবি। এখন এই গুপ্তরা কোথায় ছিল এতদিন? এই গুপ্তরা 5 তারিখের আগ পর্যন্ত গুপ্ত ছিল না, সাডেনলি বিএনপি হয়ে গেল যে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কাউকে গুপ্ত বলবার আগে নিজের দিকে দেখা দরকার। প্রশ্ন হচ্ছে পলিটিক্স করা দরকার, যে বিরোধী দলের অন সাবস্ট্যান্স, তার পারফরমেন্স কীরকম, সেটার ব্যাপারে কথা থাকলে কথা বলা উচিত। আপনি দেখেন যে চিফ হুইপ সাহেবকে যখন হাসনাত জিজ্ঞেস করলো যে ওই তার এলাকাতে একটা ছেলেকে একটা মিম কার্টুন করার জন্য কেন গ্রেফতার করা হয়েছে, সে ভুল ভাল 6-9 দিয়ে বুঝায় বললো আর কি, এবং কোনো উত্তর নাই এখানে। তাহলে আমরা একের পর এক ইস্যু দেখতেছি, জাতীয় ইস্যু যেগুলো আসতেছে সেখানে কোনো সিরিয়াস বিতর্ক নাই। সাডেনলি আমাদের এক মন্ত্রী বলছেন যে ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ, এনার্জি মিনিস্টার বলতেছেন 12 বছরের নাকি আপনার মানে নিট ফুলফিল করা যাবে আর কি। মানে এগুলো খুবই হাস্যকর। অতএব এইসব নেতারা এইসব কথা কেন বলছেন? কারণ তারা গুপ্ত ছিলেন। ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কেন কোনো কথা বলা হয় না? আধিপত্যবাদ শুধু ভারতীয় আধিপত্যবাদ? ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হতোই তাহলে তো ভাই সরাসরি অঙ্গরাজ্যই হয়ে যেত। তাহলে কেন ওয়াইসিতে যুক্ত হলেন বঙ্গবন্ধু? কেন মুসলিম পরিচয় আলাদা হলেন? কেন স্বাধীনতার পর এই দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে গেল? তাহলে তো মরে মরে ভারতীয় সৈন্য থাকতো। কাজে এই সমস্ত রূপকথার গল্প বাদ দিয়ে আদর্শভিত্তিক রাজনীতি করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির মূল উদ্দেশ্য হলো আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের সাথে যুথবদ্ধ হওয়া। ওই জায়গাতে পৌঁছানোর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপি সকল মতামত নিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তারা এই বিপদ থেকে জাতিকে উদ্ধার করে। কিন্তু বিজয়ী হবার পর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা শুনবেন? প্রশ্ন হচ্ছে আমি চেতনার ব্যবসা করি না, চেতনার ব্যবসা পছন্দ করি না আর কি। আমি হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ নিয়ে আমার কনসার্ন, যে রাষ্ট্র বিনির্মাণ করতে আমাদের রাজনীতিক ব্যক্তি এবং দল রিপিটেডলি ফেল করেছে সেই জায়গাতে আর কি। এবং মাহবুব আজিজ ভাইয়ের অধিকাংশ কথারই কোনো মেকসেন্স করতে পারলাম না, যিনি কোত্থেকে কোথায় গেলেন। $1200 না, আমাদের প্রথম বাজেট ছিল আমার যতটুকু মনে পড়ে, তাজউদ্দিন আহমেদ সাহেব 768 কোটি টাকার বাজেট দিয়েছিলেন 72 সালে, যেটা তখনকার হিসেবে ধরেন $70 মিলিয়ন, 70 মিলিয়ন ডলার। এখনকার বাজেট 8 লক্ষ কোটি টাকা। তাহলে হ্যাঁ, তাহলে বুঝতে পারেন বাংলাদেশ কোথায় ছিল। বিচারের সাথে কি বাজেটের সম্পর্ক? আপনাকে তো দাঁড়াতে হবে, আপনার 3 বেলা ভাত নাই, একটা মুক্তিযুদ্ধ হয়েছে সাথে সাথে বিচার করতে বসে যাবে। সারা পৃথিবীতে দাঁড়াতে হবে একটা দেশ। শেষ করে ফেলি মোহাম্মদ, শেষ করে ফেলি। আপনি তো বারবার চেতনা শব্দটি করছেন। আপনি বলবেন আপনার কথার মধ্যে সময় নাই, আপনার কথার মধ্যে আমি ডিস্টার্ব করব না। এটা ডিস্টার্ব না তো, আপনি বারবার চেতনা ব্যবসা কথা বলছেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধ কি করে চেতনা ব্যবসা হয়? ঠিক আছে, আপনি তাহলে কি আমরা কথা বলবো? আপনি বলেন না, আমরা জবাইয়ের কথা বলবো?
সবকিছু বলেন, তাহলে কি আপনার আমরা যা বলবো মনে চায়। সাম্প্রদায়িক আত্মবাদ? না, যা মনে আপনার চায় যা বলতে মনে চায় হয়, বলেন যায় না ভাই। যা বলবো, এই কথা তো শুনে আমরা আসলেই ক্লান্ত। মুক্তিযুদ্ধ সম্পর্কে যা মনে চায় তাই তারা বলে, হ্যাঁ, এটাই সমস্যা। সমস্যা যা হচ্ছে মনে চায়। শেষটা শুনি। মুক্তিযুদ্ধ নিয়ে এই আলাপ করে চেতনাবাজি যতটুকু হয়েছে, তার থেকে যদি মুক্তিযুদ্ধকে অঙ্গীকার আকারে বাস্তবায়ন করা হইতো, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে প্রথম বেইমানি করেছে কারা? আওয়ামী লীগ করেছে। এই জন্য আমরা বেইমানি অব্যাহত রাখবো। এই জন্য শেখ মুজিব আমরা করেছে। বেইমানি অব্যাহত রাখবো, আমরা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস করবো, কারণ আওয়ামী লীগের এটা পৈতৃক সম্পত্তি নয়। মাহবুব ভাই, শেষ আমরা করি। কেন মুক্তিযুদ্ধের কথা বলবো না? শেষ করি। না, শেষ আপনি করুন। কিন্তু আপনি আমাকে কথা বলতে বারবার দিচ্ছেন না। এটা তো হয় না। না, না। আপনি চেতনা ব্যবসার কথা বলছেন, না, এটা কি আপত্তিজনক কথা? আমি একবারও বলছি আপনি ধর্ম ব্যবসা করছেন। না, ঠিক আছে। এটা আপনি ধর্ম ব্যবসা আপনি কেন করছেন? বারবার আপনি রক ধর্ম কাটা, ব্যবসা রক কাটা, করছেন। ধর্ম হ্যাঁ, আপনি ধর্ম আনতেছেন ব্যবসা তো। আপনারা করছেন। আপনি বলছেন তো এটা এখন বারবার। বললাম। না, এর আগে বলেছেন। না, কখনোই বলেন। আপনি কখন ধর্ম রক ব্যবসার কাটার কথাটা কথা, বলেই নাই। রক কাটার কথা আনছেন এখন কেন? বলছেন আপনি। না, রক কাটার কথা আপনি এই যে প্রতিবার আনেন কেন? এই যে চেতনা মানে ব্যবসা, আপনি আমার আলোচনার সাথে রক কাটার আলোচনা আসে আমার কিভাবে? আলোচনার সাথে চেতনা ব্যবসার কোথায় না, সম্পর্ক? কারণ হচ্ছে এই আপনার বক্তব্যটা আমি গত আওয়ামী লীগের আমল 17 বছর ধরে শুনে আসছি। কেন আপনি আওয়ামী লীগের, কারণ মুক্তিযুদ্ধ খালি 17 বছর ধরে শুনছেন, না, বা আওয়ামী লীগের 71 কাছ সালের পরে থেকে- মুক্তিযুদ্ধ শুনেন নাই? না, মুক্তিযুদ্ধ প্র্যাকটিস করছি, বেশি শুনি না। তাহলে কেন প্র্যাকটিস করছি মানে আর কি? practice করি। প্র্যাকটিস মানে হচ্ছে যে বঙ্গবন্ধু ভারতের চর, এটা বলা মুক্তিযুদ্ধের ইতিহাস এইটা? সেটা বলার যথেষ্ট এইটাই। এভিডেন্স আছে। এই আর কি। শেখ মুজিব আপনি- মুক্তিযুদ্ধ না। হ্যাঁ, শেখ মুজিব মুক্তিযুদ্ধ না। মুক্তিযুদ্ধের নেতা, প্রধান নেতা, এবং শেখ মুজিব মানে আওয়ামী লীগ নয়। এবং মুক্তিযুদ্ধ তাজউদ্দিনের আলাপ আসে না আওয়ামী কেন? লীগের তাজউদ্দিনকে মুক্তিযুদ্ধ থেকে শুনেন, বাদ দিলেন কেন? আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সম্পত্তি। সেটা কি অস্বীকার করেন নাই তো? অস্বীকার করছেন, একটা বারও বলছেন না মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে আমি হবে। আপনার মতো অপ্রাসঙ্গিক কথা বলি না। ধর্ম এটা অপ্রাসঙ্গিক আপনি কথা, আপনার- কারণ মুক্তিযুদ্ধই আপনাকে আপনাদের কাছে ভাই ভাত অপ্রাসঙ্গিক। খাইছেন কিনা আপনি 71 দিয়ে শুরু করেন। আপনার রোগটা বলি। কথা হচ্ছে কি, মাহবুব ভাই, আপনার ধর্ম রোগটা বলি। ব্যবসা আপনারা করেন, মাহবুব এবং ভাই, এই কারণেই আপনারা একটু মুক্তিযুদ্ধকে বলতে দেন, চেতনা ব্যবসা একটু বলেন। বলতে দেন। ভাই, একটু আপনি শুনে অনেক শেষ কথা করি। বলেন। আর কিছু শেষ, নাই। শেষ। আপনার চেষ্টা করে ফেলে আপনার আমরা রোগের সময় সমস্যা আমার হচ্ছে- রোগ আমার কাছে থাকতে বলেন, আপনি ভাই, আমার যুক্তি বলবেন। বলছি আমি তো। কি বলছি, আপনি আমার রোগ ধরছেন, আপনি কি আমাকে জাজ করবেন কেন? সেটাই তো আপনি বলছি। আপনার কথা বলেন না, আপনি ভাই, আমার চেতনা না, ব্যবসা আপনি তো বলেন আমাকে কেন? ইন্টারফেয়ার করছেন না, তো। না, আপনি চেতনা ব্যবসা করলে আমি ইন্টারফেয়ার করব, না, এটা কারণ আপনি এটা তাহলে তো- আপত্তিজনক না, না, ভাই, মুক্তিযুদ্ধ ভাই, আপনি মনে হয়- মধ্যে পড়লো না। এটা হয় না। আলোচনা শেষ করি প্লিজ। আপনি Please, যে please। প্রসঙ্গ আপনি চেতনা ব্যবসা একবার, দুইবার, পাঁচবার বলেছেন, এবং মুক্তিযুদ্ধের কথা বললে আপনি চেতনা ব্যবসা বলেন। মানে কি, মুক্তিযুদ্ধের কথা বাদ দিয়ে আমি ধর্মের রাজনীতির কথা বলবো? জি জি, শেষ করি। শেষ। মানে একজন মানুষ দুপুরে খাইছে কিনা সেটা মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করতে হবে। কেন আপনি ধর্ম মানে 24-এর আলোচনা, ইন্টারিমের সফলতা, আমেরিকার চুক্তি, প্রত্যেকটা ইস্যু, বাংলাদেশের প্রত্যেকটা issue- জন্মকে অস্বীকার করে আমরা অস্বীকার কিভাবে করেছে? আগাবো? কে অস্বীকার করেছে? আপনি তো কোথায় বলেন অস্বীকার যে করলাম? মুক্তিযুদ্ধ অবশ্যই। কোথায় অস্বীকার এই যে করেছে? চেতনা এই যে ব্যবসা, মিথ্যা কথা এই আপনি যে আরোপ করছেন। এই যে চেতনা ব্যবসা মানে কি মুক্তিযুদ্ধকে অস্বীকার না, করা? না, এক জিনিস না। অবশ্যই। যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা অবশ্যই। মুক্তিযুদ্ধ নিয়ে এত ও, আওড়ায় তার না। মানে মুক্তিযুদ্ধকে ধারণ করে বিরোধিতা করতে হবে। না, ধারণ করা কিভাবে? ধারণ করে হলে কাজ করবে। সাম্প্রদায়িক রাজনীতি বিনির্মাণ, করে। বিনির্মাণ, কিভাবে বিনির্মাণ? বিনির্মাণ করবে। মুক্তিযুদ্ধের আপনি আদর্শ কি? সাম্যের বাংলাদেশ, পাকিস্তানের বিরোধিতা করা এক নম্বর আদর্শ। সাম্যের পাকিস্তান বাংলাদেশ। মানে কি? পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, তারকে বিরোধিতা করতে আওয়ামী লীগ, হবে। আপনার চরিত্রের ভিতর একটা পুরো আওয়ামী লীগ ফুটে উঠতেছে ভাই। আপনার চরিত্রের এই যে আপনি ভিতরে কথা বলতে একটা- দিচ্ছেন না। একটা ধর্মভিত্তিক রাজনীতি ফুটে উঠেছে। আপনি কথা বলতে এবং দিচ্ছেন না। আপনি কথাটা শেষ আমাকে করুন। আক্রমণ আপনি কথা করবেন, বলতে কিন্তু দিচ্ছেন আপনি না। এভাবে কথা বলতে না, আমি পারেন। আপনাকে আক্রমণ করি নাই। আমি আমার আপনি কথা আমাকে বলছি। চেতনা ব্যবসায়ী বলেছেন। না, আপনি বলেছেন চেতনা ব্যবসার কথা বলি নাই। 17 বছর ধরে এই চেতনা না, ব্যবসা আপনি দেখে অভ্যস্ত। বলেছেন চেতনা ব্যবসার কথা, চেতনা ব্যবসার কথা না বলে কিন্তু সেটা আমি আপনার আক্রমণটা কথা, সেটা করতাম আপনাকে না। রেফার করি আপনি নাই। রেকর্ড করেন, সেটা মুক্তিযুদ্ধের আপনাকে- কথা বললে উনি এই কথা বলেন। প্রত্যেকটা ইস্যুতে আননেসেসারি চুক্তি বলেন, খাওয়া বলেন, জুলাই সনদ বলেন, 71 দিয়ে শুরু ভাই, করতে হবে। বাংলাদেশ নামটাই চেঞ্জ করে দেন না, তাহলে এখন থেকে বাংলাস্তান বলবো। না, তুই- কারণ পাকিস্তানের খালাতো ভাই তো আমরা, একটা দেশই তো ছিল। এটাই হলো চেতনা। হ্যাঁ, এটাই হলো অপ্রাসঙ্গিকতা। ধর্মভিত্তিক রাজনীতি। প্রাসঙ্গিক কথা বাংলাদেশ বলতে না পারা, নামটাই আপনাদের অসুবিধা। প্রাসঙ্গিক কথা বলতে না পারার যে প্রাসঙ্গিক মানে অযোগ্যতা, আপনারা ঠিক করে দিবেন। এই অযোগ্যতাটাই হলো চেতনা প্রাসঙ্গিক ব্যবসা। মানেই হচ্ছে আপনারা ঠিক করে দিবেন যে ধর্মভিত্তিক চেতনার বাইরে যাব না। এইটাই হলো একটা অযোগ্যতা যে আপনি এর বাইরে কথা বলতে মোহাম্মদ পারেন ভাই না। শেষ